আমরা যারা সামনা লুৎফা ম্যামের শিক্ষার্থী তারা জানি যে ম্যাম কতটা নিরপেক্ষ। এখন সরকার চেঞ্জ হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্যাগিং কালচারটা এখনো রয়ে গেছে। কিছু ব্যক্তি যারা হেটার্স তারা ম্যামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি কাউকে জামাত শিবির বা ইসলাম বিদ্বেষী বললাম বলেই যে সে জামাত শিবির বা ইসলাম বিদ্বেষী হয়ে গেল, ব্যাপারটা মোটেও এরকম না। আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, যখন কেউ যুক্তিতে বা তর্কে পারে না তখন তাকে ট্যাগ লাগিয়ে দেয়, নানান রকম ট্যাগ। যেমন বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ছিল, সে কথা কথা শিবির বা জামাত ট্যাগ দিয়ে দিত। তো এখন সরকার চেঞ্জ হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্যাগিং কালচারটা এখনো রয়ে গেছে। এখন কিছু ব্যক্তি ম্যামের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে তাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিচ্ছে, যেটা একদমই ভিত্তিহীন। আমরা যারা সামনা লুৎফা ম্যামের শিক্ষার্থী তারা জানি যে ম্যাম কতটা নিরপেক্ষ। মানে প্রত্যেকের নিজের জাজমেন্ট বা নিজের ভ্যালু থাকেই, এমন না যে ভ্যালুলেস মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা নিজেদের আদর্শ অন্যের উপর চাপিয়ে দিই। কিন্তু ম্যামের মধ্যে এই ধরনের চাপিয়ে দেওয়ার কোনো স্বভাব বা কোনো ধরনের আচরণ আমরা আজ পর্যন্ত লক্ষ্য করিনি। তাছাড়া ম্যাম অত্যন্ত শিক্ষার্থী বান্ধব এবং সবসময়ই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ইভেন কেউ পার্সোনালিও যদি ম্যামের কাছে যায় যে ম্যাম আমার এই সমস্যা, ম্যাম তাৎক্ষণিকভাবে তার কাজই থাকুক তিনি তার সাথে কথা বলবেন বা তার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক ধরনের কিছু ব্যক্তি যারা হেটার্স তারা ম্যামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর এই ট্যাগিং কালচার থেকে বের হয়ে আসতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে যে আমি কাউকে জামাত শিবির বা ইসলাম বিদ্বেষী বললাম বলেই যে সে জামাত শিবির বা ইসলাম বিদ্বেষী হয়ে গেল, ব্যাপারটা মোটেও এরকম না। আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যে সে আসলেও কীরকম বা তার সম্পর্কে জানতে হবে। তো আমার মনে হয় সচেতনতাটা অনেক বেশি জরুরি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।